আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমার এই ভিডিওটা বিশেষ করে নতুন ফ্রিল্যান্সারদের জন্য তৈরি করা। সকলের জন্যই, কিন্তু বিশেষ করে যারা নতুন ফ্রিল্যান্সিং এ এসেছেন বা যারা নতুন ফ্রিল্যান্সার বলেন যে ভাইয়া ফাইবার বা আপওয়ার্ক বিভিন্ন মার্কেট প্লেসে সারারাত জেগেও কষ্ট করে কাজ পাচ্ছি না। এমনকি দেখা যায় যে নতুন ফ্রিল্যান্সারের বাবা-মা ঋণ ধার করে হলেও আপনাকে ল্যাপটপ বা ওয়াইফাই কিনে দিয়েছে। সে এখন সেই টাকার জন্য অনেক কথাবার্তা বলতেছে, কিন্তু আপনি কোনো ক্লায়েন্ট ধরতে পারতেছেন না। এখন কি করবেন আপনি? কি করলে আপনি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ক্লায়েন্ট পেতে পারেন? এর জন্য আজকের আমার এই ভিডিওটা ইনশাআল্লাহ নতুনদের অনেক, অনেক উপকার করবে ইনশাআল্লাহ। তা সর্বপ্রথম আমার স্ক্রিনে যেই আপনি এটা দেখতে পাচ্ছেন সেটা হলো একটা লিঙ্কডইন প্রোফাইল। এই লিঙ্কডইনটা হলো আপনার আউট অফ মার্কেট প্লেসের সেরা বেস্ট একটা ক্লায়েন্ট ধরার মাধ্যম। আরেকটা কথা না বললেই সেটা হলো আপনার মাত্র 30% ক্লায়েন্ট পাওয়া যায় বিভিন্ন মার্কেট প্লেসে, যেমন ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, বা freelancer.com বলেন, এবং আরো বিভিন্ন মার্কেট প্লেসে মাত্র 30% ক্লায়েন্ট পাওয়া যায়। আর আপনার মার্কেট প্লেসের বাইরে হলো 70% ক্লায়েন্ট। চিন্তা করছেন আপনি, 70% ক্লায়েন্ট মার্কেট প্লেসের বাইরে থাকে। এগুলোকে আপনাকে একটু এনালাইজ করে টেকনিক করে এই ক্লায়েন্ট গুলোকে আপনি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ধরতে পারবেন মার্কেট প্লেসের বাইরে থেকে। কিন্তু এই মার্কেট প্লেসের বাইরের মধ্যে আপনার লিঙ্কডইনটা হলো এক ক্লায়েন্টের খনি। লিঙ্কডইন হলো একটা প্রফেশনাল মানের অ্যাকাউন্ট, যেখানে আপনি খুব সহজে ক্লায়েন্ট ধরতে পারেন। তা আমার সাজেস্ট থাকবে যে আপনারা একটা প্রফেশনাল মানের লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করবেন বা তৈরি করবেন। লিঙ্কডইন প্রোফাইলে আপনার সুন্দর প্রফেশনাল মানের একটা ছবি দিবেন, এবং সেই সাথে আপনি যে রিলেটেড কাজ করেন সেটার একটা ব্যানার আপনি সুন্দরভাবে সাজিয়ে দিবেন। এরপরে হলো আপনার নামের পরে আপনি যে রিলেটেড কাজ করেন সেই টাইটেলটা ইনশাল্লাহ আপনি এখানে দিয়ে দিবেন। তাহলে একজন বায়ার এসে আপনার প্রোফাইলে যখন ঢুকবে, যে দেখবে যে আপনি এই রিলেটেড কাজ করতেছেন, বা আপনার প্রোফাইলে এটা দেখলে বুঝবেন যে আপনি এই রিলেটেড কাজ করেন। এর জন্য আপনাকে একটা প্রফেশনাল মানের লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আরেকটা কথা হলো যে আপনি নতুন অবস্থায় লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করার পরে আপনি ৫টা থেকে ৭টা কানেক্ট পাঠাবেন। কানেক্ট আমি বলতেছি আপনাদের, সেটা হলো যে আপনি লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করার পরে আপনি বিভিন্ন বাইরের দেশের আপনার প্রেসিডেন্ট বলেন, আপনার ওনার বলেন, বা আপনার সিইও বলেন, বা বিভিন্ন আপনার যারা কোম্পানির মালিক, তাদেরকে আপনি কানেক্ট পাঠাবেন। যেমন আপনার ফাইবারে বর্তমানে কোনো ব্রিফই আসে না, বা আগে আপনার বাই রিকোয়েস্ট আসতো, সেটা বন্ধ করছে। কিন্তু বর্তমানে ব্রিফ চালু করছে। কোনো নতুন ফ্রিল্যান্সারদের অ্যাকাউন্টে আপনার ফাইবার অ্যাকাউন্টে কোনো ব্রিফ আসেই না। এবং আপনার আপওয়ার্কে আপনার বিট করে ওইখানে কাজ নিতে হয়। আমরা নতুনরা তো বিট করতেই পারবো না। যেমন ওইখানে বিট করতে গেলে আপনাকে টাকা ডলার খরচ করে আপনাকে বিট কিনতে হবে। সেই জন্য আপনাকে আউট অফ মার্কেট প্লেসে আপনাকে ক্লায়েন্ট খুঁজতে হবে। এইখানে আপনি অনেক বড় বড় ক্লায়েন্ট ধরতে পারবেন। আরেকটা কথা হলো যে সব সময় আপনার তকদিরের উপর বিশ্বাস রাখবেন, যে এবং আল্লাহর কাছে চাবেন, যে আপনার রবের কাছে চাবেন যে আল্লাহ আমাকে এই জিনিসটা খুব তাড়াতাড়ি শীঘ্রই দিয়ে দিন। ইনশাল্লাহ আপনি ক্লায়েন্ট পাবেন, এবং কঠোর পরিশ্রম করবেন এবং ধৈর্য ধারণ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করবেনই করবেন। এখন আসেন, আপনি ক্লায়েন্ট খুঁজবেন কিভাবে। আপনি এখানে সার্চ বারে আসলেন, আসার পর এখানে আপনি লিখে সার্চ দিলেন বিজনেস। এই যে আপনার বিজনেস ওনার, আমি এটা লিখে সার্চ দিলাম। বিজনেস ওনার লিখে আমি যখন সার্চ দিলাম, তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি কাকে খুঁজতেছেন, জব খুঁজতেছেন, পিপল, পোস্ট, ইভেন্ট, কোর্স, প্রোডাক্ট। আরেকটা কথা না বললেই, আপনি নতুন অবস্থায় আপনাকে কেউ সাহায্য করতে চাবে না, বা আপনাকে কেউ হেল্প করতে চাবে না।
আর আরেকটা ফ্রিল্যান্সিং এর আরেকটা আপনার কথা হলো, সেই কথাটা হলো আপনাকে কেউ সিক্রেট জিনিসগুলো বলতে চায় না। আমার ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটেছে আর কি। সেই জন্য আমি অনেক কষ্ট করে জিনিসগুলো শিখেছি। কেউ আপনাকে সিক্রেট জিনিসগুলো বলতে চায় না, অনেক কষ্ট করে আপনাকে শিখতে হয়। ইনশাল্লাহ আমি মনে করি, ইনশাল্লাহ আমার ভিতর যেইগুলো আছে, প্রতিভাগুলো আছে, ইনশাল্লাহ আমি যেগুলো আয়ত্ত করেছি, ইনশাল্লাহ এগুলো আমি নির্দ্বিধায় সবাইকে বলে দিব। এখন কি করবেন আপনি? বিজনেস ওনার লিখে সার্চ দিলেন, এরপর আপনি কি পিপল জব, কোনো পোস্ট, ইভেন্ট, কোর্স, প্রোডাক্ট খুঁজতেছেন, আপনি দিবেন এখানে পিপল, আপনি মানুষ খুঁজতেছেন। এরপর মানুষ খোঁজার পরে আপনার এখানে কানেকশন লেখা উঠছে যে আপনি কি কানেকশন, মানে ফার্স্ট কানেকশন পাঠাবেন না থার্ড কানেকশন, বা সেকেন্ড কানেকশন পাঠাবেন না থার্ড কানেকশন পাঠাবেন। এইখানে আপনি অবশ্যই আপনি থার্ড কানেকশন দিবেন। কারণ ফার্স্ট কানেকশন হলো যে আপনার পরিচিত কেউ আপনার বন্ধু হবে, তাহলে সেকেন্ড কানেকশন মানে তার পরিচিত বন্ধু আপনার এখানে অ্যাড হবে। কারণ এদেরকে আপনি কানেক্ট করবেন না, কারণ এদেরকে অলরেডি অবশ্যই কোনো না কোনো মানুষ আপনার কানেকশন বা পাঠাইছে। আপনি এদেরকে পাবেন, ইনশাল্লাহ এদেরকেও আপনি রেসপন্স পাবেন, কিন্তু বেশি না। আপনি থার্ড কানেকশন সবসময় অপরিচিত লোক জানি আপনার কানেক্টে যুক্ত হয়, আপনি থার্ড কানেকশন সবসময় চয়েস করবেন এবং আপনি শো রেজাল্টে ক্লিক করবেন। এরপর আপনি লোকেশনে আসবেন, যে আপনি কোন দেশে কানেক্ট পাঠাবেন বা কোন দেশের আপনি পিপল গুলো খুঁজতেছেন, মানুষগুলো খুঁজতেছেন। আপনি ইউনাইটেড স্টেট, সবসময় আপনারা ইউনাইটেড স্টেট, কানাডা, ইউনাইটেড কিংডম, এগুলো আপনারা এগুলোর ভিতরে, এই কান্ট্রিগুলোর ভিতরে আপনার বায়ার খোঁজার চেষ্টা করবেন। আমি ইউনাইটেড কিংডম সিলেক্ট করে দিলাম বা কানাডা, দেওয়ার পরে শো রেজাল্টে ক্লিক করলাম। এরপরে কারেন্ট কোম্পানি, এটা দেওয়ার দরকার নাই। অথবা আপনি এই অল ফিল্টারে এসেও আপনি ফিল্টার করতে পারেন, যেখানে আপনি পিপল সিলেক্ট করে দিলেন, এখানে থার্ড কানেকশন দিলেন, এইখানে আপনি লোকেশন এই করে দিলেন, আর লোকেশন অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। এটা দেওয়ার দরকার নেই, কারেন্ট কোম্পানি এটাও দেওয়ার দরকার নাই, স্কুল দেওয়ার দরকার নাই, ইন্ডাস্ট্রিও দেওয়ার দরকার নাই। আপনি প্রোফাইল ল্যাঙ্গুয়েজটা আপনি ইংলিশ করে দিতে পারেন। এরপর আপনি এটা দেওয়ার দরকার নাই, আপনি সার্ভিস ক্যাটাগরিটা এটা দিতে পারেন, মার্কেটিং দিতে পারেন, অথবা না দিলেও সমস্যা নাই। এখানে আপনি টাইটেলে লিখতে পারেন যে সিইও, দিয়ে আপনি শো রেজাল্টে ক্লিক করলেন। এখন শো রেজাল্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসলো। এই যে এখানে বলতেছে তারা যে আপনার সামনে এতগুলো মানুষ, এই কান্ট্রি থেকে এতগুলো মানুষ, আপনার বিজনেস ওনারে এগুলো তারা লিঙ্কডইন আপনার সামনে উপস্থাপন করে দিছে। এখন আপনি এদেরকে কানেক্ট পাঠাতে পারবেন। এই যে যাদের এখানে আপনার কানেক্ট লেখা আছে, আপনি তাদেরকে শুধু কানেকশন পাঠাইতে পারবেন। তা এই যে আপনার মেসেজ, এরা আর কি আপনার মেসেজ পাঠাইতে পারবেন, কিন্তু আপনি এরা মেসেজটা বেশিরভাগ আপনার দেখে না আর কি। তো আপনি কি করবেন, প্রথম অবস্থায় আপনি এরকম কানেকশন, যাদের এখানে লেখা আছে কানেক্ট, আপনি আলাদা একটা নিউ ট্যাব ওপেন করে নেবেন এরকম করে, বা দেখবেন আপনি কানেক্ট লেখা আছে যে যেমন এইটার এখানে, আপনি এরকম করে আলাদা নিউ ট্যাব ওপেন করে নেবেন। আর প্রথম অবস্থায় আপনি এই যে কানেক্ট, সর্বোচ্চ আপনার নতুন আপনার লিঙ্কডইন প্রোফাইল হলে আপনি সর্বোচ্চ 5টা থেকে 7টা কানেক্ট পাঠাবেন, এর বেশি কানেক্ট পাঠাবেন না। আর আপনার যখন লিঙ্কডইন প্রোফাইল 2.5 থেকে 3 মাস হয়ে যাবে, তখন আপনি 15টা 20টা ইনশাল্লাহ পাঠাইতে পারবেন। কিন্তু আপনি প্রথম অবস্থায় 2-2.5 মাস আপনি 5টা 7টা এর বেশি পাঠাবেন না, তাহলে আপনার লিঙ্কডইন প্রোফাইল ডিসেবল হয়ে যাবে। অতএব আপনি কম পাঠান ইনশাল্লাহ প্রথম অবস্থায়। এরকম করে আপনি ওপেন করে নেবেন 5-7টা, আপনি যেগুলোকে কানেক্ট পাঠাবেন। নেওয়ার পরে যে আমি 2টা নিছি, নেওয়ার পরে আপনি এদের প্রোফাইলে ঢুকলেন। ও অলরেডি আমি এখানে কানেক্ট পাঠাইছি, এটা দেখাইতেছে। আচ্ছা, এইখানে ঢুকলেন, দেখার পরে আপনি কি দেখবেন আপনি এই যে কোম্পানির আপনার সে অফিসার আর কি। আরেকটা কথা হলো, এই যে আপনার এইখানে যে লোগোটা আছে না,
এই লোগোটা আপনার বর্তমানে সেই কোম্পানির কোনো নেই আর কি, অফিসার নেই বর্তমানে, কারণ এই কোম্পানি যদি অফিসার থাকতো তাহলে এইখানে রংটা আপনার এরকম উজ্জ্বল থাকতো। এইখানে আরেকটা কথা আপনারা মনে রাখবেন, যাদেরকে কানেক্ট পাঠাবেন তাদের যদি আপনার সেই ওই কোম্পানির সিও বা ওনার হয়ে থাকে, এইখানে আপনার এই কোম্পানির এই যে লোগো এইখানে আপনার উজ্জ্বল থাকবে, এরকম আপনার থাকবে না, ফ্যাকাশে থাকবে না। এরকম এদেরকে পাঠাইতে পারবেন, কিন্তু আপনার এদের থেকে আপনি কম কাজ পাইতে পারেন, কিন্তু যাদের ওইখানেই থাকবে, যেমন আমি দেখাচ্ছি, আচ্ছা এটা দেখি, এই যে আপনি এটা লক্ষ্য করেন, এই যে এটা আপনার সে একজন একটা কোম্পানির আপনার সিও বা কো ফাউন্ডার, এখানে আপনার এই যে আপনার এই কোম্পানির আপনার সিও বা কো ফাউন্ডার, এখানে কিন্তু আপনার এটা উজ্জ্বল দেখতে পাচ্ছেন। তো এদেরকে আপনি বিশেষ করে এদেরকে কানেক্ট পাঠাবেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি কাজ পাইতে পারেন ইনশাল্লাহ। আরেকটা কথা হলো, আপনি সবসময় আপনার তকদিরের উপর বিশ্বাস করবেন যে আল্লাহ আমার তকদিরে যা লিখে রেখেছেন আমি ইনশাল্লাহ সেটাই পাবো, কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে। তা এখানে আপনি আরেকটা বিষয় দেখবেন যে সে অ্যাবাউটে কি লিখেছে, সেই সে কোম্পানিতে কি করে, বা সেই কোম্পানির নাম, সে কোম্পানির বিবরণ, বা এখানে সে কি লিখেছে, বা আপনার সার্ভিস ক্যাটাগরি নাকি, এটা আপনি এইখানে অ্যাবাউটে পড়ে নেবেন। নেওয়ার পরে আপনি শো অল অ্যাক্টিভিটিতে যাবেন, যার পরে এইখানে আপনি দেখবেন যে সে নিয়মিত অ্যাক্টিভ থাকে কিনা লিঙ্কডইন প্রোফাইলে। এই যে সে দেখা যাচ্ছে যে আপনার 7 মাস আগে একটা পোস্ট করছে আর কি, সে প্রায় নিয়মিত অ্যাক্টিভ থাকে না আর কি, আপনার 7 মাস আগে। এবং যাদেরকে আপনি কানেক্ট পাঠাবেন আপনি দেখবেন যে তারা 3 ডে বা 3 উইক বা 1 মাস আগে আপনার পোস্টে লাইক করছে বা কমেন্ট করছে, তাদেরকে আপনি কানেক্ট তাড়াতাড়ি পাঠাবেন, মানে তাড়াতাড়ি তারা আপনাকে রেসপন্স করবে বা কানেক্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, তাদেরকে পাঠাবেন। এদেরকে করলেও আপনাকে এই করবে, অ্যাকসেপ্ট করবে, কিন্তু এরা নিয়মিত আপনার লিঙ্কডইন প্রোফাইলে থাকে না আর কি। তা আপনি এইভাবে দেখে আপনি এই যে কানেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে সে বলতেছে, এগুলো দিতেছে যে আপনার ক্লাসমেট নো নো, আপনি এটা দিতে পারেন, উই ডোন্ট নো ইচ আদার্স। এটা দেওয়ার পরে আপনি কানেক্ট পাঠাইলেন, এই যে কানেক্টের এখানে আসলেন, এই অ্যাড নট, এটা হলো আপনার লিঙ্কডইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এটা হলো অনেক দামি সম্পদ, এই সম্পদটা। কারণ এটা আপনার ফাইবার, আপওয়ার্কে আপনার এইটা কিনে নিতে হয়, আর আপনার ফাইবারে তো এগুলো আসেই না, আসা বন্ধ করে দিচ্ছে আপনার বাই রিকোয়েস্ট। এইখানে আপনার এত সুবিধা করে দিচ্ছে লিঙ্কডইন, এখানে আপনি কোনো টাকা ছাড়াই আপনি খুব সহজে তার ওইখানে আপনি কানেক্ট পাঠাইতে পারতেছেন। তো এইখানে আপনি একটা প্রফেশনাল মানের, আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরির একটা সুন্দর প্রফেশনাল মানের আপনি এখানে আপনার 300 ওয়ার্ডের ভিতরে আপনি ওই সার্ভিসটা উপস্থাপন করবেন এইখানে। যেমন আমি এখানে করে রাখছি আপনাদের দেখানোর জন্য। এখানে আমি এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে হুবাহুব যে আমারটাই কপি করবেন এটা করবেন না কখনোই, কারণ কপি করলে বা হয়তো বা আমি এদেরকে রিকোয়েস্ট পাঠাইলে, আপনি এদেরকে পাঠাইলেন, তখন তারা বলবেন যে আপনি এটা কপি করে দিছেন। আপনি আরেকটু প্রফেশনাল মানের আপনি এটা তৈরি করে ইনশাল্লাহ দিবেন আর কি। দেওয়ার পরে আপনি এই সেন্টে ক্লিক করবেন। সেন্টে ক্লিক করার সাথে সাথে অলরেডি তার ওইখানে এই আপনার রিকোয়েস্টটা চলে গেছে। এই রিকোয়েস্টটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আবারও বলছি, কারণ এই রিকোয়েস্টটা দেওয়ার সাথে সাথে তার ওইখানে মেসেজের এখানে শো করবে যে কে মেসেজ পাঠাইছে, এবং তার মেইল আছে, সে মেইলে যাও সে আপনার নোটিফিকেশন যাবে যে অমুক লোক আপনাকে মেসেজ করছে। আপনি বুঝতে পারতেছেন এটা কত গুরুত্বপূর্ণ। আপনার মেসেজ বারের ওইখানেও আপনার তার ইমেলের ওইখানেও মেসেজ যাবে যে অমুক লোক আপনাকে মেসেজ করছে। আর এইখানে তার লিঙ্কডইন প্রোফাইলের এখানেও মেসেজ ওইটা থাকবে, এবং মেসেজের এখানে ক্লিক করার সাথে সাথে বা না, আপনার এই যে মাই কানেক্ট, এই কানেক্টের এখানে আপনার কানেক্ট জমা হয়ে থাকবে, আপনার এখানে নাল একটা চিহ্ন হয়ে থাকবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যা লিখে দিচ্ছেন সেটা ওইখানে তার সামনে শো করবে।
ওই শো করা লেখাটা আপনার চয়েস হলে আপনাকে সে অ্যাকসেপ্ট করবে এবং আপনাকে সে রেসপন্স করবে। বুঝতে পারতেছেন এটা কত গুরুত্বপূর্ণ। তা আমি আশা করি আপনারা এইখানে খুব প্রফেশনাল মানের একটা লিঙ্কডইন অ্যাড নোট তৈরি করবেন আপনার সার্ভিসের ক্যাটাগরি, সেটা তৈরি করে আপনারা নতুন অবস্থায় 5টা থেকে 7টা কানেক্ট পাঠাবেন ইনশাল্লাহ। আর আরেকটা কথা হলো, আপনি লিঙ্কডইনে নিয়মিত পোস্ট করবেন। আপনি যে ক্যাটাগরি কাজ করেন সেই ক্যাটাগরি আপনি নিয়মিত পোস্ট ছাড়বেন, জানি একজন বায়ার এসে আপনার লিঙ্কডইন প্রোফাইলে ঢুকলে তারা দেখতে পারে যে না আপনি এই ক্যাটাগরিতে পোস্ট করতেছেন, এই ক্যাটাগরি আপনি কাজ পারেন, তা জানি দেখতে পারে। আপনি নিয়মিত পোস্ট করবেন। আপনি সর্বোচ্চ লিঙ্কডইনে 1 থেকে 1.5 মাস সময় দেন, ইনশাল্লাহ আপনি কাজ পাবেনই পাবেন। ইনশাল্লাহ পাবেন, আপনার তকদিরে থাকলে ইনশাল্লাহ পাবেন। আর আরেক কথা হলো যে সব সময় আপনি নিজের তকদিরের উপর ভরসা রাখবেন যে ইনশাল্লাহ আমার তকদিরে যা আছে আমি ইনশাল্লাহ ওইটাই পাবো। আর সর্বশেষ যে কথাটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় আপনারা চাবেন যে আমাকে এই জিনিসটা দাও, এবং আপনারা ধৈর্য ধারণ করবেন। কখনোই ধৈর্য হারা হবেন না যে এই জিনিসটা আমি পাইতেছি না কেন, ধৈর্য ধারণ করবেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। এরপরে আপনি দেওয়ার পরে আপনি নিয়মিত পোস্ট করার পরে ইনশাল্লাহ আপনি এইখান থেকে আপনি 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনি কোনো না কোনো বায়ারের রেসপন্স পাবেন, এবং এইখানকার বায়াররা অনেক বড় বড় বায়ার হয়ে থাকে, আপনাকে অনেক ডিমান্ডেবল কাজ দিয়ে থাকবে। যেমন আপনার ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, এইখানে তো আপনি এত কষ্ট করে কাজ করেন কিন্তু 20% টাকা আপনাকে তাদেরকে দিতে হয়। কিন্তু এই আউট অফ মার্কেট প্লেসে লিঙ্কডইন থেকে আপনি বায়ার ধরবেন, এই লিঙ্কডইনকে কোনো টাকা দিতে হবে না, আপনি পুরো টাকাটাই আপনি পেমেন্ট নিতে পারবেন। পেমেন্ট নেওয়ার জন্য আপনি বায়ারকে অগ্রিম সবগুলো টাকা নিতে পারেন, কিন্তু বেস্ট হলো আপনাকে সে ট্রাস্ট করবে, আপনি 50% অগ্রিম নিবেন এবং 50% কাজ জমা দেওয়ার সাথে সাথে আপনি 50% নিবেন। এটা হলো বেস্ট। এইভাবে ইনশাল্লাহ আপনারা ক্লায়েন্ট ধরতে পারবেন। আর আরেকটা কথা হলো, শেষ কথাটা যেটা হলো, আপনারা তো সবাই ফ্রিল্যান্সিং করে, কিন্তু হালাল ভাবে কয়জন ফ্রিল্যান্সিং করে? হালাল ভাবে আপনার করার চেষ্টা করবেন সব সময় হালাল ভাবে। যে এত কষ্ট করে আপনার ফ্রিল্যান্সিং করতেছেন, যদি সেই ফ্রিল্যান্সিংটা যদি হালাল না হয় তাহলে আপনার টাকাগুলো বৃথা যাবে না, আপনার টাকাগুলো আপনার এই দুনিয়ার জীবনে আপনি খেতে পারবেন, কিন্তু আপনার এই খাওয়াটা আপনার পরবর্তী জীবনে আপনার অনেক ক্ষতি করবে। অতএব আপনি এখান থেকে করতেছেন, ইনকাম করেন, ফাইবার করেন, আপওয়ার্ক করেন, আপনার কাজটা জানি হারাম উপায়ে না হয় এবং হারাম কাজ জানি না হয়, আপনারা হালাল উপায়ে চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এই বলে আজকে আমার এই আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ইনশাল্লাহ কমেন্ট করবেন যে আরো কি রিলেটেড আপনারা জানতে চাচ্ছেন, এই বিষয়ে আপনারা জানালে ইনশাল্লাহ আমি সেই রিলেটেড ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।